নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময় আজ এসেছি তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে মাধ্যমিক 2025-এ ইতিহাস প্রশ্ন, ইতিহাসের ব্লক প্রশ্ন বা 8 নম্বরের প্রশ্ন কি কি আসতে চলেছে সেই সম্বন্ধীয় বিস্তারিত আলোচনা। কোন চ্যাপ্টার থেকে ইতিহাসের কোশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে আসে না, কোন চ্যাপ্টার থেকে এবছর আসার সম্ভাবনা বেশি, সেইগুলো নিয়ে তোমাদের আজ আলোচনা করব। আগের দিন তোমাদের ভূগোলের বড় প্রশ্ন সাজেশন দিয়ে দিয়েছি, এবং আমি তোমাদের ভূগোলের বড় প্রশ্ন যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা অতি অবশ্যই ভূগোলের বড় প্রশ্নগুলো দেখো বা ভূগোলের সাজেশনটা দেখো, তোমাদের রিকোয়েস্ট করছি। আর আমি গ্যারান্টি দিচ্ছি ভূগোলে যা কোশ্চেন দিয়েছি তার বাইরে বড় প্রশ্ন একটা কোশ্চেনও করবে না। আর আজকেও ইতিহাসে যে 3টে 8 নম্বরের প্রশ্ন হয়, যে কোনো একটা করতে হয়, সেটাও তোমাদের আজকে যা সাজেশন দিয়ে দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি কথা দিচ্ছি, এর বাইরে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবে না। তোমাদের আজ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো কেউ স্কিপ না করে ভালো করে এবং ভিডিওটাকে ফলো করো এবং দেখো। আর রিকোয়েস্ট করবো তোমাদের যে বন্ধু বান্ধবী আছে তাদের কাছে শেয়ার করো। যদি কেউ ক্লাস 8-9 হয় তাহলে তারা তোমরা যারা মাধ্যমিক দেবে সেই তার দাদা দিদিকে বা তোমাদের সমস্ত দাদা দিদিকে শেয়ার করবে। ক্লাস যারা 11-12 পড়ছো তাদেরকে রিকোয়েস্ট করছি তোমার ভাই বোনদেরকে শেয়ার করবে যারা মাধ্যমিক এবছর দিচ্ছে। তাহলে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা কি, বা আজকে তোমাদের ভিডিওটি টপিক কি? টপিকটা হচ্ছে মাধ্যমিক ইতিহাসের সাজেশন বড় প্রশ্ন। দেখো মাধ্যমিক 2025 ইতিহাসের সাজেশন। ইতিহাস সাজেশন তোমাদের কত মার্কসের প্রশ্নের সাজেশন? আজকে তোমাদের আজকে হচ্ছে 8 মার্কসের কোশ্চেনের সাজেশন। 8 মার্কস, 8 এর সাজেশন হচ্ছে আজ। ঠিক আছে, তোমাদের 8 মার্কসের সাজেশন নিয়ে আমরা চলে এসেছি। আজ দেখো কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন পড়ে সমস্ত আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করছি কেউ যেন এই ভিডিওটি স্কিপ করো না। দেখো তোমাদের ইতিহাসের টোটাল চ্যাপ্টার আছে কটা বা অধ্যায়? 8টা অধ্যায় আছে, তাই তো? 8টা চ্যাপ্টার আছে তোমাদের ইতিহাসে। টোটাল এই 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টারের মধ্যে কোনখান থেকে বড় প্রশ্ন পড়ে এবং কোনখান থেকে পড়ে না সেটা আমাদের জানতে হবে। তোমরা একটা কথা মনে রাখবে যে 8 নম্বরের মধ্যে তোমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে কোনো ইতিহাসের বড় প্রশ্ন পড়ে না, আর 8 নম্বর চ্যাপ্টার থেকে ইতিহাসের কোনো বড় প্রশ্ন পড়ে না। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। 1 নম্বর এবং 8 নম্বর থেকে কোনো রকম বড় প্রশ্ন দেওয়া হয় না ইতিহাসে। দেখো এই 2 আর 3 এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু একটা প্রশ্ন পড়বে ইতিহাসে। এই 2 আর 3 থেকে টোটালে একটা প্রশ্ন পড়বে ইতিহাসে, বড় প্রশ্ন। 4 ও 5 এই দুটো চ্যাপ্টার থেকে ইতিহাসে কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন আসবে। ঠিক আছে, 6 ও 7 এই দুটো চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের ইতিহাসে একটি বড় প্রশ্ন আসবে। তাহলে তোমাদের কটা প্রশ্ন হলো? টোটাল 3টে প্রশ্ন থাকবে। এই 3টের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে দেবে, যে কোনো একটা তোমরা করবে। ইতিহাসের রচনা ধর্মী বা ব্রড প্রশ্ন যেটা হয় 8 নম্বরের। আবারও বলছি, ইতিহাসে তোমাদের 8টা অধ্যায়ের প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ে কোনো বড় প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন দেওয়া হয় না। 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায় দুটোর মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন দেওয়া হবে। 4 নম্বর ও 5 নম্বর অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন দেওয়া হবে, এবং 6 নম্বর ও 7 নম্বরের দুটো এই অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে বড় প্রশ্ন দেওয়া হবে। দিয়ে তোমাদের এই 3টে প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো একটা দেবে করতে, যে কোনো একটা প্রশ্ন তোমাদের করতে হবে। তোমরা কত মার্কসের কোশ্চেন? এটা 8 মার্কসের প্রশ্ন, 8 নম্বর পাবে। ঠিক আছে, 8 নম্বরের প্রশ্ন, এই 8 নম্বর তোমরা পাবে একটা প্রশ্ন। তাহলে
তোমাদের বলবো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভালোভাবে দেখবে। দেখবে তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি এই যে কোশ্চেন আছে, 9টা কোশ্চেন দেবো, এই 5 থেকে 6টা প্রশ্নের মধ্যে তোমাদের গ্যারান্টি একটা কমন পাবেই পাবে। তোমাদের আশা করি আমি এই 3টের মধ্যে 3টেই কমন পাবে, যে কোনো একটা তোমাদের করতে হবে। যদি কোনো কারণে সাজেশন ফেল হয় তাহলে জানবে তোমরা 2টো কমন পাবেই, তার মধ্যে একটা করতে হবে। এর মধ্যে যে কোনো সাজেশন দেবো তার মধ্যে আবার কোনটা করার চান্স হচ্ছে প্রবল, সেটাও তোমাদের বিস্তারিত আলোচনা করবো। তাহলে তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, দেখো এই যে 7টা প্রশ্ন দিলাম না, এই 7টা প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে করতে পারো পুরোপুরি ভাবে, আমি কথা দিচ্ছি তোমরা কমন পাবে। যদি কমন না পাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে মাধ্যমিক পরীক্ষা ইতিহাস পরীক্ষা দিয়ে আসার পর যে স্যার একটা কমন পাই না। এখান থেকে আমি কথা দিচ্ছি তোমরা অন্তত পক্ষে 2টো কমন পাবেই পাবে। তোমাদের 3টেও কমন পেতে পারো, অন্তত পক্ষে তোমরা 2টো কমন পাবেই পাবে। এর মধ্যে আবার কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খুব গুরুত্ব সহকারে তোমরা ভিডিওটি দেখো। দেখো প্রথম প্রশ্ন দিচ্ছি, নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল। এই বছরকার জন্য প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর। এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে করো, যদি বাই চান্স 8 নম্বরে না পড়ে তোমরা 4 নম্বরও পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি। নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল এই বছরকার জন্য খুব ইম্পর্টেন্ট। 8 নম্বরে এবছরকার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র লেখো, প্রকৃতি চরিত্র লেখো। এই যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র এবছরকার 2025 মাধ্যমিকে জানবে, এটা মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন ধরে নাও তোমাদের ছাপানো হয়ে গেছে। এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র, এটা জানবে তোমাদের গ্যারান্টি পড়বে। নেক্সট প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতনের একটা ধারণা বা ভাবনা এটা। অথবা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে প্রকৃতি, মানুষ ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ চিন্তাধারা। এবার এই দুটো কিন্তু একই টাইপের প্রশ্ন উত্তর হবে, মানে 70% এই দুটোর উত্তর কিন্তু একই ধরনের, কিছুটা আলাদা থাকবে। সেই কিছুটা আলাদা তোমরা ভালো করে যারা পড়াশোনা করেছো কতটা আলাদা বা কি আলাদা সেটা নিশ্চয়ই তোমাদের না বোঝাতে হবে না। এই যে এই দুটো প্রশ্নের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পরীক্ষা এবছর আসছে, তোমাদের একটা 8 নম্বরের শিওর কমন পাবে। যে বেশিরভাগ পড়ার চান্স এইটা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনা, এটা কিন্তু তোমাদের পড়ার চান্স, প্রবল পড়ার চান্স এটা। তাহলে আমি কি বললাম, 4টে প্রশ্ন বললাম, তার মধ্যে দেখো নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল একটা প্রশ্ন, আর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র একটা প্রশ্ন, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনা। এছাড়াও আরো একটা প্রশ্ন তোমাদের বলছি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। যদি নারীদের ভূমিকা না পড়ে তাহলে জানবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা পড়বে। এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের ভূমিকা, দুটোর মধ্যে একটা এবছর 100% আমি 1000% জ্ঞান দিতে পারি, এর একটা পড়বে। তাহলে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অথবা ছাত্রদের ভূমিকা, এটাও কিন্তু এবছরকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার একটা কথা বলি, যদি বাই চান্স তোমাদের সাজেশন ফেল হয় তাহলে কোনগুলা দিতে পারে সেটাও তোমাদের বলছি। যদি বাই চান্স সাজেশন ফেল হয় তাহলে তোমাদের দিতে পারে, দেখো শিক্ষার বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। এর সাথে থাকবে যে উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয় মানে ক্যালকাটা ইউনিভার্সিটির ভূমিকা, এটা তোমাদের দেবে। ঠিক আছে, যে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এবং তোমাদের পড়বে উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এটা যদি এগুলো উপরেগুলো সাজেশন ফেল হয়ে যায় তাহলে জানবে এটা পড়বে। অথবা এটাও করতে পারে যে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে লেখা ও রেখার অবদান, ভারতীয়দের জাতীয়তাবাদের বিকাশে লেখা ও রেখার অবদান। যদি কোনো কারণে এই সাজেশন গুলো ফেল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এই 6 ও 7 মধ্যে একটা তোমরা পেয়ে যাবে। তোমাদের দেখো মাত্র 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 7টা প্রশ্নের মধ্যে তোমরা জানবে 100% জন্য 1000% গ্যারান্টি দিচ্ছি, তোমরা চোখ বুঝে আমাকে ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো। এইগুলোর মধ্যে কিন্তু তোমাদের 8 নম্বরের প্রশ্ন একটা আসবে। এবার যারা এবছর মাধ্যমিক উঠলে তাদের জন্য বলছি, যেই কোশ্চেন গুলো এবছর মাধ্যমিকে পড়বে এই 7টা প্রশ্নের মধ্যে, আর বাকি যেটা পড়বে না, মানে যেগুলো ধরো এর মধ্যে সবগুলো পড়বে না, এর মধ্যে 2টো কি 3টে পড়বে, যে 2টো বা 3টে পড়বে সেই 2টো বা 3টে বাদে বাকি যে কোশ্চেন গুলো থাকছে তোমরা
তোমরা প্রিপারেশন নিতে থাকো। মানে অ্যাকচুয়ালি যারা মাধ্যমিক 2026 সালে দেবে তাদেরকে বলা হচ্ছে, যারা এই মুহূর্তে 9 পাস করে ক্লাস 10-এ উঠলে তাদের বলছি যে এইগুলোর মধ্যে তোমাদের যেই প্রশ্নটা পড়বে না এবছর 2025 সালে মাধ্যমিকে, বাকি যে প্রশ্নগুলো থাকবে তোমাদের রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা 2026 সালে মাধ্যমিক যারা দেবে তাদের বলছি তারা প্রিপারেশন নিতে থাকবে। তারাই জানবে যে এগুলোর মধ্যে যেগুলো পড়বে না সেইগুলোর মধ্যে তোমরা একটা শিওর কমন পাবে। আমি তোমাদের কথা দিচ্ছি, প্রত্যেক বছর মাধ্যমিকে আমি সাজেশন দিয়েছি, প্রত্যেক বছরই খেটেছে, প্রত্যেক বছর মাধ্যমিক ইতিহাস বলো, ভূগোল বলো, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক সমস্ত সাবজেক্টের সাজেশন খেটেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি এবছর প্রথম ইউটিউবে বা প্রথম বলতে পারো যে সোশ্যাল মিডিয়ায় আসা, আমি অফলাইনে অনেক ব্যাচ পড়াই। ওই ব্যাচে আমার যে অফলাইনে যে ব্যাচ ক্লাস 10-এর ওই ব্যাচে প্রত্যেকটা 2024 সাল, 23 সাল, ঠিক আছে, 22 সাল, 21 সালে তো ধরো পরীক্ষা হয়নি লকডাউনের জন্য, 20 সাল, প্রত্যেকটা সালে সাজেশন ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক একদম হুবহু সাজেশন কেটেছে, হুবহু। তো তোমাদের বলছি, তোমাদের পুরো ভরসা রাখতে পারো আমার উপর। দেখো এটাকে তোমরা টিউশন নিয়ে নিতে পারো, তোমরা নোট ডাউন করে নাও যে তোমাদের সাজেশন আসছে। আরো একটা রিকোয়েস্ট যে তোমরা জানো এই ভিডিওটা প্রচুর তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে আমি আরো জীবন বিজ্ঞান বলো, ভৌত বিজ্ঞান বলো, অঙ্ক প্রত্যেকটা বিষয় সাজেশন নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হতে পারবে। তাই আমাকে অনুপ্রাণিত করতে বা আমাকে আরো উৎসাহিত করতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং প্লিজ এই ভিডিওটা অনেক শেয়ার করো। ধন্যবাদ।